হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আমরা একটা প্রবলেম ফিক্সড করব। অবশ্যই আপনারা পপআপ দেখে বুঝে গেছেন যে আজকে এটা কি প্রবলেম। তো এই প্রবলেমটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ যারা ক্র্যাক ভার্সন ইউজ করতেছেন। এটা শুধু ইলাস্ট্রেটর আর ফটোশপ না, এটা হচ্ছে অ্যাডোবির যতগুলো সফটওয়্যার আছে সবগুলো সফটওয়্যারে সেম প্রবলেম হবে যারা অ্যাকচুয়ালি ক্র্যাক ভার্সন ইউজ করতেছেন। তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে মাইক্রোসফট তাদের আপনার নেটওয়ার্কগুলো তারা এখান থেকে আইডেন্টিফাই করে তারা বুঝতে পারছে যে আপনি এগুলা ক্র্যাক ভার্সন ইউজ করতেছেন, তাদেরকে পে করতেছেন না। সেই জন্য তারা এরকম ওয়ার্নিং দিতেছে যে 2 দিন পর তারা এটা ডিসেবল করে দিবে। তো চলেন, আমরা তাদেরকেও টাকা দিব না, আর আমরা অ্যাপসটাও ইউজ করা তো অফ করা পসিবলও না। সেক্ষেত্রে আমরা এটা সব কিছু জায়গায় রেখে আমরা কীভাবে এটাকে ফিক্সড করতে পারি। অনেকে একটা ভুল করতেছেন, এরকম পপআপ আসার সাথে সাথে এটা অ্যাপসটা আনইনস্টল করে দিছেন। তো আনইনস্টল করে দেওয়ার কারণে দেখা যায় যে অনেকে সি ড্রাইভে ওনার ফাইলগুলো অনেক কিছু রাখেন, তো অনেকের ফাইল এরকম হারিয়ে গেছে। তো এটা আনইনস্টল করা লাগবে না, আমরা এটা কীভাবে ফিক্সড করা যায় সেটা করব। তো প্রথমত হচ্ছে আমরা এটাই ক্লোজ করে দিব ইলাস্ট্রেটর। আমি ইলাস্ট্রেটর ঢুকেছি, অ্যাকচুয়ালি আমার এই প্রবলেমটা ইলাস্ট্রেটরে দেখাচ্ছে, আমার ফটোশপ ঠিক আছে কারণ ফটোশপ এটা প্রিমিয়াম এর জন্য। তো ইলাস্ট্রেটরটাকে আমি কিভাবে এখন এটাকে আমরা এখান থেকে ক্লোজ করে দিব। আমরা ক্লোজ করার জন্য এইভাবে ক্লোজ নাও হইতে পারে। তো আমরা এখানে টাস্ক বারে আসবো, টাস্ক বারে আসার পর রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করার পর টাস্ক ম্যানেজার যেটা আছে এটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর দেখাচ্ছে। তো অ্যাডোবি ইলাস্ট্রেটর এটার উপর ক্লিক করে আপনার যদি উইন্ডোজ 10 ইউজ করেন তাহলে নিচের দিকে দেখবেন এন্ড টাস্ক নামে একটা অপশন আছে, এখানে থাকবে। আর উইন্ডোজ 11 এখানে আছে। আপনি আবার এটাকে কি করতে পারেন, রাইট বাটন ক্লিক করে এন্ড টাস্ক যেটা আছে এটা দিলে ওটা ওখান থেকে ক্লোজ হয়ে যাবে। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদেরকে সার্চ বক্সে আসতে হবে। সার্চ বক্স থেকে আসেন আর আপনি স্টার মেনু থেকে আসেন, আমাদেরকে সেটিংয়ে যেতে হবে। এর জন্য আমরা সেটিংয়ে ক্লিক করলাম। সার্চ বক্সে এসে সেটিং লিখে সার্চ করলেও এরকম সেটিংয়ে চলে আসতে পারবেন। তারপর হইতেছে আমরা প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে যাব। প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি যাওয়ার পর আমরা এখান থেকে উইন্ডোজ সিকিউরিটিতে ক্লিক করব। উইন্ডোজ সিকিউরিটিতে ক্লিক করার পর ফায়ারওয়েল অ্যান্ড নেটওয়ার্ক প্রোটেকশন এই যে অপশন যেটা আছে এটাতে আমরা ক্লিক করব। এটা ক্লিক করার পর এখানে আরেকটা পপআপে নিয়ে আসবে যেখানে উইন্ডোজ সিকিউরিটি, ফায়ারওয়েল অ্যান্ড নেটওয়ার্ক প্রোটেকশন। এখান থেকে আমরা অ্যাডভান্স সেটিং যেটা আছে অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করব। তারপর এখানে পারমিশন চাবে ইয়েস দিয়ে দিবেন। অ্যান্ড দেন এখানে আরেকটা পপআপ চালু হবে, এই যে একটা পপআপ চালু হয়েছে। তো এখানে আমাদের কিছু কাজ করতে হবে। এখানে দেখেন এখানে হচ্ছে ইনবাউন্ড রুলস, তারপর হচ্ছে আউটবাউন্ড রুলস। তো আমরা প্রথমে হচ্ছে ইনবাউন্ড রুলস এখানে যাব। যাওয়ার পর আমরা যদি রাইট সাইডে দেখি এখানে দেখবেন নিউ রুল একটা আছে অপশন, এখানে ক্লিক করবেন। জাস্ট ক্লিক করার পর আরেকটা পপআপ ওপেন হবে। তো এখান থেকে এই প্রোগ্রামটা সিলেক্ট করে দিবেন, তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে হচ্ছে দিস প্রোগ্রাম পাথ, এখানে প্রোগ্রাম পাথটা দিতে হবে। তো প্রোগ্রাম পাথ বলতে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে লোকেশন, অ্যাডোবি ইলাস্ট্রেটর যেখানে সেভ করা আছে ওই লোকেশনটা আমাদের দিতে হবে। তো আমরা এখানে সার্চ বক্সে এসে যদি অ্যাডোবি ইলাস্ট্রেটর লিখে সার্চ করি, অ্যাডোবি, এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর এখানে লিখে সার্চ করলে চলে আসবে। তারপর এটা রাইট বাটনে ক্লিক করবেন, রাইট বাটনে ক্লিক করে ওপেন ফাইল লোকেশনে ক্লিক করবেন। ওপেন ফাইল লোকেশনে ক্লিক করার পর আমাদের ফাইলটা যে লোকেশনে সেভ করা আছে ওই লোকেশনে চলে আসবে। তারপর আমরা এই লোকেশন থেকে আমাদের ফাইল লোকেশনটা আমরা এখান থেকে কপি করে নেব। আমরা এটা রাইট বাটনে ক্লিক করব, এখান থেকে তার প্রপার্টিজে যাব। প্রপার্টিজে গেলে এখানে দেখেন টার্গেটে যে একটা লোকেশন দেওয়া আছে এটাই হচ্ছে আমাদের ফাইল লোকেশন। তো এখান থেকে আমরা এটা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে এটা কপি করে ফেলব। তারপর আমরা আমাদের ওই আগের পপআপে চলে যাব। এখানে যাওয়ার পর এটাকে আমরা ক্লোজ করে দিব। ক্লোজ করে দিয়ে এই পপআপে চলে আসব এবং এখানে আমরা এটাকে ইনপুট করে দিব এবং এটার আগে পিছে যে আছে কমাগুলা দেয়া আছে ওইটাকে আপনারা ডিলিট করে দিবেন। ওইটাকে ডিলিট না করে দিলে এটা কাজ করবে না। ওকে, এটা ডিলিট করে দিলাম। তারপর নেক্সটে ক্লিক করব। তারপর হচ্ছে এখানে ব্লক দ্য কানেকশনস এটাতে ক্লিক করবেন, তারপর নেক্সট অ্যান্ড দেন এখানে সবগুলা তিনটা অপশনই এখানে মার্ক করে দিবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন।
এখানে নামের জায়গায় অ্যাডোবি ফটোশপ বা ইলাস্ট্রেটর যে কোনো একটা দিতে পারেন। তো আমি ইলাস্ট্রেটর দিতেছি, অ্যাডোবি। ওকে, তারপর আমরা এখানে নিচে ক্লিক করব। ওকে, তারপর হচ্ছে আমরা আউটবাউন্ড রুলস যেটা আছে এটাতে ক্লিক করব, আবার নিউ রুলে ক্লিক করব। তারপর হচ্ছে এখানে উপরের প্রোগ্রামটা সিলেক্ট করব, নেক্সটে ক্লিক করব। এখানে এসে আমরা ওই যেটা কপি করেছিলাম ওইটা এখানে পেস্ট করে দিব, এবং এটার আগে পিছিয়ে যে কমাগুলো আছে এগুলাকে আমরা এখান থেকে কেটে দিব। ওকে, তারপর আমরা নেক্সটে ক্লিক করব। এখানে ব্লক দ্য কানেকশন এটাতে ক্লিক করব, নেক্সটে ক্লিক করব, নেক্সট। তারপর হচ্ছে নামের জায়গায় ইলাস্ট্রেটর। আচ্ছা, আমি আগেরটা যেহেতু অ্যাডোবি দিছি তাহলে এটাতেও অ্যাডোবি দিতে হবে, অ্যাডোবি ইলাস্ট্রেটর। এখানে ডিসক্রিপশন এটা হচ্ছে অপশনাল, এটা না দিলে চলবে। তারপর ফিনিশ। ওকে, এখন আমরা এটাকে ক্লোজ করে দিব, আমাদের এটাকেও ক্লোজ করে দিব, সবগুলা ক্লোজ করে দিয়ে আমরা একবার রিফ্রেশ করব, রিফ্রেশ করে দেন আমাদের ইলাস্ট্রেটরটা ওপেন করব। দেখা যাক আমাদের প্রবলেমটা ফিক্সড হয়েছে কিনা। ওকে গাইস, দেখেন আমাদের প্রবলেমটা ফিক্সড হয়ে গেছে। তো আপনারা এইভাবে আপনাদের প্রবলেমটা ফিক্সড করতে পারেন। তো আজকে এই অবধি, সবাই ভালো থাকেন আর অবিনাশটির সাথে দেখেন। আর আপনাদের কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ গাইস।